হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি করম চা দিয়ে খুব সহজভাবে চেরি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক করম চা দিয়ে চেরি তৈরি করার রেসিপি। করম চা দিয়ে চেরি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম করম চা নিয়েছি। এবার এই করম চাগুলোকে আমি মাঝখানে সামান্য পরিমাণ চিড়ে একটি টুথপিকের সাহায্যে ভিতরের বিচিটা আমি ফেলে দিচ্ছি। সবগুলো করম চা থেকেই আমি বিচিটা বের করে নিয়েছি। এবার এই করম চাগুলোর মধ্যে পরিমাণ মতো জল ও 1 চা চামচ লবণ দিয়ে করম চাগুলোকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে করম চার ভিতরের কষটা বের হয়ে আসবে। করম চাগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখার পর করম চার ভিতর থেকে কষটা বের হয়ে গিয়েছে। এবার এই করম চাগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। করম চাগুলোকে পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে নেওয়ার পর এবার এই করম চাগুলোকে আমি একটি কিচেন টাওয়ালের উপর রেখে এর গা থেকে জলটা মুছে নিচ্ছি। এবার একটি প্যানে 1 কাপ চিনি ও আধা কাপ জল দিয়ে চিনিটাকে আমি শিরা বানিয়ে নিচ্ছি।
5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেয়ার পর শিরাটা আমার তৈরি হয়েছে কিনা তা আঙুলের সাহায্যে চেক করে নিচ্ছি। যদি আঙুলে নেয়ার পর একটি তারের মতো দেখা যায় তাহলে বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ লেবুর রস ও চেরি ফল যেহেতু লাল কালারের হয়ে থাকে তার জন্য আধা চা চামচ রেড ফুড কালার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে করমচাগুলোকে দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এক মিনিটের মতো রান্না করে নেয়ার পর চেরিগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি শিরা থেকে তুলে নিচ্ছি। এখন যদিও চেরিগুলোর কালারটা কম মনে হচ্ছে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা আরও গাঢ় হয়ে যাবে। চেরিগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আজকের এই করম চা দিয়ে চেরি তৈরি করার সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।